আসসালামু আলাইকুম। আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষার জন্য ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কমন উপযোগী প্রশ্নোত্তর নিয়ে ভিডিওটি সাজানো হয়েছে। প্রশ্ন: পানিচক্রের প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় কোনটি? উত্তর: বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ পানিচক্রের প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়। ওজোন গ্যাসের স্তর কোন মণ্ডলে বেশি পরিমাণে থাকে? স্ট্র্যাটোমণ্ডলে। কোনটি ভঙ্গিল পর্বতের উদাহরণ? আল্পস। কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয়? কয়লা থেকে গ্রাফাইট উৎপন্ন হয়। বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে বৃষ্টিপাত প্রধানত কয় ধরনের? উত্তর: 4 ধরনের। নদীর ক্ষয়জাত ভূমিরূপের উদাহরণ নয় কি? উত্তর: প্লাবনভূমি। আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা কত? উত্তর: 0.41%। আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ 0.41%। বায়ুমণ্ডলের স্তর কতটি? উত্তর: 5টি। নদী কর্তৃক সৃষ্ট পলল কোণ ও পলল পাখা ভূমিরূপটি কোন অঞ্চলে দেখা যায়? পাহাড় অঞ্চলে দেখা যায়। বন্যা শেষে নদীর দুপাশে পুরু কাদা পলির যে স্তর দেখা যায় তাকে কি বলে? উত্তর: প্লাবনভূমি বলে। দিনাজপুর ও শিলং একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও কোন কারণে ভিন্ন জলবায়ু ধারণ করে? উত্তর: উচ্চতার কারণে ভিন্ন জলবায়ু ধারণ করে। কোনো স্থানের আবহাওয়া ও জলবায়ুর উপাদান কি কি? উত্তর: বায়ুপাত, বায়ুর তাপ ও বায়ুর চাপ। বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়? আয়ন মণ্ডল। বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের আয়ন মণ্ডল স্তরে প্রতিফলিত হয়। পৃথিবীর সবচেয়ে ভারী স্তর কোনটি? কেন্দ্রমণ্ডল। পৃথিবীর সবচেয়ে ভারী স্তর হচ্ছে কেন্দ্রমণ্ডল। স্ট্র্যাটোমণ্ডলের মধ্য দিয়ে জেট বিমান চলার কারণ কি কি? কারণ হচ্ছে জলীয় বাষ্প কম থাকে, শুষ্ক আবহাওয়া ও আবহাওয়া শান্ত থাকে বলে। গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি? উত্তর: 0 ডিগ্রি। ভূমিকম্পের তরঙ্গ কত ধরনের? 3 ধরনের। ভূমিকম্পের তরঙ্গ 3 ধরনের হয়ে থাকে। বায়ুমণ্ডলের কত শতাংশ পানির উৎস নদী? উত্তর: 0.0001%। সমুদ্র তলদেশের ভূমিরূপ কোনগুলো? উত্তর: মহীসোপান, মহীঢাল ও গভীর সমভূমি। বাংলাদেশের গড় বৃষ্টিপাত ও তাপমাত্রা যথাক্রমে কত মিলিমিটার ও কত ডিগ্রি সেলসিয়াস? 203 মিলিমিটার বৃষ্টিপাত এবং তাপমাত্রা 26.01 সেলসিয়াস গড়। বাংলাদেশের রাষ্ট্রাধীন সমুদ্র এলাকা কত নটিক্যাল মাইল? উত্তর: 12 নটিক্যাল মাইল। জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) এর সদর দপ্তর কোথায়? উত্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে? উত্তর: ঝুঁকি নিশ্চিতকরণ। পৃথিবীর নিজের অক্ষের উপর ঘূর্ণনকে কি বলা হয়? আংশিক গতি বলা হয়। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে ভাগ করা হয়েছে কয় ভাগে? উত্তর: 3 ভাগে। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে কোনটি? উত্তর: টারশিয়ারি যুগ। ভারত বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর: 4138 কিলোমিটার। কোন গ্রহের 22টি উপগ্রহ আছে? উত্তর: শনি। শনি গ্রহের 22টি উপগ্রহ আছে।
বাংলাদেশের উষ্ণতম ঋতু কোনটি? গ্রীষ্মকাল। পৃথিবীতে সর্বত্র দিন রাত্রি সমান হয় কোন তারিখে? উত্তর 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। বাংলাদেশে কোন সালে সবচেয়ে মারাত্মক বন্যা হয়েছিল? 1998 সালে। দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান কতটি? উত্তর 3টি। দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান হচ্ছে 3টি। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? উত্তর 200 নটিক্যাল মাইল। জোয়ার ভাটার তেজকটাল কখন হয়? উত্তর অমাবস্যায়। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় কত গুণ? উত্তর দ্বিগুণ। কোনটি সুন্দরবনের উদ্ভিদ নয়? গজারি। গজারি সুন্দরবনের উদ্ভিদ নয়। উৎপত্তি, বৈশিষ্ট্য ও গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত কত প্রকার? উত্তর 4 প্রকার। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা কত? উত্তর 20.71%। সৌরবিকিরণে রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে বায়ুমণ্ডলের কোন স্তর? উত্তর আয়নমণ্ডল। সাধারণত কত বছরের আবহাওয়াকে জলবায়ু বলে? 30 থেকে 40 বছরের আবহাওয়াকে সাধারণত জলবায়ু বলে। কোনটি জলবায়ুর নিয়ামক নয়? উত্তর দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ জলবায়ুর নিয়ামক নয়। পৃথিবীর সকল জলরাশির শতকরা কত ভাগ পানি সমুদ্রে রয়েছে? উত্তর 97%। পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? উত্তর প্রশান্ত মহাসাগর। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? উত্তর কৈলাস। কৈলাস শৃঙ্গ থেকে ব্রহ্মপুত্র নদ উৎপন্ন হয়েছে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট এর গ্রাউন্ড স্টেশন কোথায় অবস্থিত? উত্তর রাঙামাটি। নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? উত্তর নিপা পাম। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? উত্তর ভাওয়াল ও মধুপুর বনভূমি। বাংলাদেশের ভাওয়াল ও মধুপুর বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত। শৈল প্রপাত কোথায় অবস্থিত? বান্দরবান। শৈল প্রপাত বান্দরবানে অবস্থিত। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? পুনর্বাসন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে? উত্তর 30%। সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015 থেকে 2030 হচ্ছে একটি কি? উত্তর দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা 2015 কবে জারি হয়েছে? উত্তর 19 জানুয়ারি। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা 2015 জারি হয়েছে। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? নয়াদিল্লি। বাংলাদেশ পরিবেশ আদালত গঠন করা হয় কবে? 2001 সালে। বজ্রপাতে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন দেশে? উত্তর বাংলাদেশে। বাংলাদেশের কোন ঋতুতে স্বতন্ত্র ঋতু বলা হয়? উত্তর বর্ষা ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়। বিশ্বের বৃহত্তম জলপ্রপাত গুয়ারিয়া কোথায় অবস্থিত? উত্তর ব্রাজিলে অবস্থিত। দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে কি বলে? পূর্ব প্রস্তুতি বলে। সৌরজগতের কোন গ্রহে সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে? উত্তর বুধ গ্রহে। 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কি বলা হয়?
উত্তর কর্কট ক্রান্তি বলা হয়। কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়? বৃহস্পতি গ্রহকে গ্রহরাজ বলা হয়। সমুদ্রপৃষ্ঠে 45 cm বৃদ্ধি পেলে 2050 সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজ হবে। উত্তর 3.5 কোটি মানুষের। আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত? পশ্চিম ইউরোপে অবস্থিত। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে? উত্তর কমিউনিটি পর্যায়ে। শীতল মরুভূমি কোনটি? উত্তর লাদাখ। শীতল মরুভূমি হচ্ছে লাদাখ। 2004 সালের ভয়ঙ্কর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায় কত? 700 থেকে 800 কিলোমিটার। বাংলাদেশের ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে কবে? উত্তর 15 নভেম্বর 2007 সালে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত? উত্তর 10 নিউটন। গর্জনশীল চল্লিশার অবস্থান কোনটি? উত্তর 40 ডিগ্রি দক্ষিণ থেকে 47 ডিগ্রি দক্ষিণ। 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে বা COP26 আয়োজক দেশ কোনটি? উত্তর ব্রিটেন। বিশ্বে আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর জেনেভা। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়? 1982 সালে জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয়। প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে থাকে? উত্তর প্রথম সোমবার অক্টোবর মাসের। কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে? উত্তর 22 এপ্রিল। কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? 5 জুন। আন্তর্জাতিক ওজোন দিবস কোন মাসে কত তারিখে পালিত হয়? উত্তর 15 সেপ্টেম্বর পালিত হয়। কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য দেশে জমি ক্রয়ের চিন্তা করছে? উত্তর মালদ্বীপ। পানি দিবস পালিত হয় কবে? 22 মার্চ। 22শে মার্চ পানি দিবস পালিত হয়। আবহাওয়া দিবস পালিত হয় কবে? 23শে মার্চ। বার্ষিক বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে প্রধানত কয়টি ঋতুতে ভাগ করা যায়? উত্তর 3টি ঋতুতে ভাগ করা যায়। বাংলাদেশের জলবায়ু কোন ধরনের? ক্রান্তীয় মৌসুমী ধরনের। সমুদ্র স্রোতের কারণ নয় কোনটি? কুয়াশা ও ঝড় সমুদ্র স্রোতের কারণ নয়। বাংলাদেশের কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? উত্তর পূর্ব অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? লালাখাল বাংলাদেশের শীতলতম স্থান। বর্তমানে স্বীকৃত দুর্যোগ কয়টি? 13টি। বাংলাদেশে প্রথম সুনামি হয় কবে? 2 এপ্রিল 1762 সালে বাংলাদেশে প্রথম সুনামি হয়। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন মতে 2050 সাল নাগাদ বাংলাদেশে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে? উত্তর 1 থেকে 1.5 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। কোনটির কারণে দিবারাত্রি সংঘটিত হয়? আংশিক গতির কারণে দিবারাত্রি সংঘটিত হয়। বাংলাদেশে পাদদেশীয় সমভূমি হচ্ছে রংপুর ও দিনাজপুর। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি সবচেয়ে ব্যয়বহুল? উত্তর প্রশমন। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র কতটি? উত্তর 410টি। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র 410টি। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? আন্দিজ পর্বতমালা। জোয়ারভাটা জনিত বন্যা কী ধরনের? স্বল্পস্থায়ী। জোয়ারভাটা জনিত বন্যা স্বল্পস্থায়ী। কোন ধরনের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়? মৌসুমী বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়। দুর্যোগ ব্যবস্থাপনার সবচেয়ে বেশি কাজ করতে হয় পূর্ব প্রস্তুতি।